হ্যালো ফ্রেন্ডস, ট্রু বাই সামিরাতে আমি শেখ সামিরা আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার রেগুলার ব্লগে। আপনারা হয়তো এরই মধ্যে জেনে গেছেন আমি এখন নিউ ইয়র্কে অবস্থান করছি। হ্যাঁ বন্ধুরা, আমি জাতিসংঘের মিশনে খবর সংগ্রহ করতে আমি এখন নিউ ইয়র্কে অবস্থান করছি। এখানে আমি TVN24 হয়ে কাজ করছি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এই জাতিসংঘের ৮০তম অধিবেশনকে কেন্দ্র করে পুরো ম্যানহাটনকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আর এই নিরাপত্তার ব্যবস্থা শুধু সড়কপথেই নয়, আকাশপথ, নৌপথ সব কিছুতেই একেবারে মানে সেই রকম অবস্থা। দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায় পুলিশ টহল এবং চেক পয়েন্ট স্ক্যানিং সব কিছু মিলিয়ে একটা সেই রকম অবস্থা। তাই কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করছি। নিউ ইয়র্কের পুলিশ বিভাগ অর্থাৎ স্থানীয় পুলিশ NYPD নিরাপত্তা রক্ষায় কাজ করছে বিভিন্ন সড়ক পথ এবং সাবওয়েগুলোতে, এবং এতে তারা ইউনিফর্ম এবং সাদা পোশাক দুইভাবেই কাজ করছে। এছাড়াও রাষ্ট্রদূতদের নিরাপত্তায় কাজ করছে আমেরিকান সিক্রেট সার্ভিস এবং সংস্থাটি কোস্টগার্ড সহ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় সাধন করে কাজ করছে। এছাড়াও জাতিসংঘের নিজস্ব নিরাপত্তা বিভাগও এখানে নিরাপত্তা রক্ষায় কাজ করছে। আর এটি হচ্ছে UNDSS, জাতিসংঘের ভবন এবং ভবনের বাইরে বিভিন্ন সিসি ক্যামেরার মাধ্যমে UNDSS নিরাপত্তা রক্ষায় কাজ করছে। আমেরিকান কোস্টগার্ড ও জাতিসংঘ সদর দপ্তরের চারপাশে যে নৌপথগুলো রয়েছে সেই নৌপথের নিরাপত্তা নিশ্চিত করছে আমেরিকান কোস্টগার্ড। আর তাদের সহযোগিতা করছে নিউ ইয়র্ক নৌ মিলিশিয়া। এছাড়াও ফেডারাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ FAA ইতিমধ্যে জাতিসংঘের এলাকায় যে কোনো ড্রোন ও প্লেন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। নিউ ইয়র্ক প্রবাসী কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাদের জন্য বিশেষ একটি তথ্য হচ্ছে ফার্স্ট এভিনিউ এবং জাতিসংঘ সদর দপ্তরের আশেপাশের সড়কপথ সহ মিড টাউন ম্যানহাটনের বড় অংশ যানবাহন চলাচলে একেবারেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।